তুহিন, আই এম সরি। সরি? কিসের সরি? এতদিন পর তুমি আমাকে এখানে সরি বলার জন্য রাখছো? আমি অনেকদিন ধরে চেষ্টা করছি না তোমার সাথে দেখা করে যা হয়েছে সবকিছুর জন্য সরি বলতে, কিন্তু তোমার সাথে আমি যা করেছি না, তোমার সামনে গিয়ে দাঁড়ানোর সাহসটা আমার হয় না। তাহলে এখন দাঁড়িয়ে আছো কেন? আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, টাকা পয়সা অনেক বেড়ে গেছে, তাই আমার কাছে ফেরত আসতে চাচ্ছ? সেই সুযোগ তোমাকে আর দিব না। তোমার মতো একটা গোল্ড ডিগার মেয়ের কাছে আমি জীবনে ফেরত আসবো না। এখান থেকে চলে যাও। তুহিন প্লিজ। থাক থাক, তোর কি মনে হয় তুই আমার সামনে এসে একটু ন্যাকা কান্না করবি, দু চারবার সরি বলবি আর আমি সবকিছু ভুলে যাবো? এই তুই তো একটা বাজে মেয়ে, তোর আপন বলতে মেয়ে কেউ আছে? তুই তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস। তোর এই যে যেসব বন্ধুদের জন্য তোর পরিবার ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছিলি, তারা আজকে কোথায়? কেউ আছে? আমি জানতাম তোর সাথে এমনটা হবে। তুহিন, আমি কিন্তু এখনো তোমার ওয়াইফ। ওয়াইফ? কিসের ওয়াইফ? এতদিন পর তুই আসছিস আমার ওয়াইফ দাবি করতে? তুই কি ভুলে গেছিস সেদিন তুই আমার সাথে কি করছিলি? ফাইনালি আমাদের বিয়েটা হয়েই গেল। সেদিন তোমার ফ্রেন্ডসরা আমাকে অনেক মেরেছে, কিন্তু বিশ্বাস করো আমি এটা একদম কিছু মনে করিনি। সেদিন হয়তো ওনারা একটু বেশিই রেগেছিল। আমি আপনাকে হাজবেন্ড হিসাবে মেনে নিই। হোয়াট? জি, আমি আমার বাবাকে সবার সামনে ছোট করতে চাইনি বলে বাধ্য হয়ে আপনাকে বিয়ে করছি। আমি আপনার সাথে কোনোদিনও সংসার করতে পারবো না, আমার পক্ষে এটা পসিবল না। যারা এখন আমাদের বিয়েটা যেহেতু হয়েই গেছে, অ্যাটলিস্ট আমাদের পরিবারের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে আমাদের দুজনের অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। অ্যাডজাস্ট? আমি সারা জীবন অ্যাডজাস্ট করে আপনার সাথে সংসার করব? ব্যাপারটা তুমি এভাবে ভাবছো কেন? তুমি নেগেটিভ চিন্তাগুলো বাদ দিয়ে একটু পজিটিভলি চিন্তা করো, একটু সাংসারিকভাবে দেখো, দেখবে আমাকে নিয়ে তোমার আর কোনো প্রবলেমই থাকবে না। তুমি আজকে তোমার পরিবার, সংসারের কথা বাদ দিয়ে যেসব ফ্রেন্ডসদেরকে নিয়ে ভাবছো, একটা সময় পর্যায়ে দেখবে তোমার সেসব ফ্রেন্ডসরা তোমার পাশে থাকবে না। দিন শেষে তোমাকে ওই পরিবার আর সংসার এই দুটো নিয়েই জীবন কাটাতে হবে। আপনি কি বলতে যাচ্ছেন? আমি আমার ফ্রেন্ডদেরকে বাদ দিয়ে আপনার সাথে সারা জীবন কাটাবো? সারা, তুমি আমার ওয়াইফ, প্রয়োজন হলে পরিবারের কথা চিন্তা করে সেটাই করা উচিত। আপনি ভাবলেন কি করে আমি সারা জীবন আপনার সাথে সংসার করব? আমি এখানে এক মুহূর্তও থাকবো। আমি আমার ফ্রেন্ডদেরকে আসতে বলেছি, তারা আসলি আজকে রাতে আমি এখান থেকে চলে যাব। বুঝছেন, আমার ফ্রেন্ডরা চলে আসছে। বলেছিলাম না আমাকে বিয়ে করে সংসার করার ইচ্ছে আমি কোনোদিনও পূরণ হতে দিব না। সারা, তোমাকে আমি কোথাও যেতে দিব না। সাহস কিভাবে হয় আমার গায়ে টাচ করার? আমি এক মুহূর্ত এখানে থাকবো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কারোর সাহস নেই আমাকে আটকানো। আর হ্যাঁ, আপনার বাবার বন্ধুকে বলে দিবেন আমাকে জোর করে দিয়ে দিচ্ছে না, আমি সংসার করছি না। পারলে ফোন করে বলে দিন। তোর এই মুখটা এখন আমার আর দেখতে ইচ্ছে করে না। কি মিমের সাথে এখন আমার বিয়ে হচ্ছে দেখে খুব আফসোস হচ্ছে। ফেরত আসতে চাচ্ছিস? বিয়ের রাতে আমাকে ছেড়ে যে ছেলের কাছে চলে গেছিলি, সেই ছেলে কোথায়? ছেড়ে দিচ্ছে। আরে তুই তো একটা ক্যারেক্টারলেস। দুদিন পর যদি আমার থেকে বেটার কোনো অপশন পাস, সেখানে চলে যাবি। আর হ্যাঁ, এখন কি তোর সাথে আমার যায় আমার দামি গাড়ি, ব্র্যান্ডের জামা কাপড় এগুলো নিয়ে কথা বলেছিলি? বাপের টাকায় তো খুব ফুটানি করতি, বাপের টাকায় চলতি, আর আমাকে আমার ড্রেস নিয়ে কথা বলতি, বলতে আমি খ্যাত, আমি স্মার্ট। আজকে তোর বাপের টাকা কোথায়? কই গেছে তোর বাপের টাকার ফুটানি? আর শোন, আমি মিমকে বিয়ে করে সামনের মাসে সিঙ্গাপুর চলে যাব, যাতে শুধুমাত্র তোর এই মুখটা দেখতে না হয়। চোখে চোখে